রবের ইসলামী কিংডমে যত গুন্ডা পলিটিশিয়ান রয়েছে এবং দুর্নীতিবাজ নেতা নেত্রী আর কর্মী সমাজ রয়েছে, এদের থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাচ্ছি। সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদের সকলকে জানাই সালামুন আলাইকুম। আসুন আমরা আমাদের সন্তানদেরকে সেক্স করতে উদ্বুদ্ধ করি এবং তাদের জীবনকালকে স্বর্ণযুগ বানিয়ে দিই। আমরা যারা গার্জিয়ান রয়েছি, আমাদের উচিত রবের এই কনস্টিটিউশন আমরা আমাদের জীবনে মেনে চলা। কিভাবে আমরা মানব সেটি আমরা আমাদের স্থানকাল পাত্র হিসেবে জানতে পারবো। কখন কোন আয়াত মানতে হবে। কোরআন যখন আমাদেরকে রবের ইসলামী কিংডমে স্বাধীনতা দিয়েছে যে আমরা 2 নম্বর সূরা আল বাকারার 208 নম্বর আয়াতের দৃষ্টিতে যেখানে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। তোমরা যারা ঈমান এনেছো শোনো, তোমরা পরিপূর্ণরূপে এই ইসলামের ছায়াতলে প্রবেশ করো। আর শয়তানের যত রাস্তা রয়েছে, যত ট্রিক রয়েছে, সেসবের অনুসরণ করবে না। নিশ্চয় সে তোমাদের প্রকাশ্য শত্রু। তো রবের ইসলামী কিংডমে আপনাকে ইচ্ছাকৃতভাবে কোরআন মেনে প্রমাণ করতে হবে যে আপনি একজন মুসলিম। আর যদি অনিচ্ছাকৃতভাবে মানেন তাহলে আপনি আল্লাহ তাআলার দৃষ্টিতে নন মুসলিম। এটি আমরা 3 নম্বর সূরা আল ইমরানের 83 নম্বর আয়াত থেকে জানতে পারি। আমাদের সন্তানদের লালন পালনের যে দায়িত্ব আল্লাহ আমাদেরকে দিয়েছেন, সেজন্য তারা যখন বালেগ হবে তখন আমাদের উপরে আল্লাহ তাআলার হুকুম চলে আসবে যে তাদের সেক্সের ব্যবস্থা করতে হবে। যতদিন একটা মেয়ে প্রথম পিরিয়ডে না আসবে, যতদিন একটি ছেলে প্রথম স্বপ্নদোষ তার না হবে, ততদিন আপনি আমি যেভাবে তাদেরকে লালন পালন করছি, শিক্ষার জন্য শিক্ষাঙ্গনে দিয়েছি, তাতে কোনো কথা উঠবে না। কিন্তু যখন আমরা জানতে পারবো যে আপনার আমার সন্তান বালেগ হয়ে গেছে, তখন আপনার আমার দায়িত্ব হলো তাদেরকে হালালভাবে, বৈধভাবে সেক্সের ব্যবস্থা করে দেওয়া। তাই আমরা আমাদের সন্তানদেরকে সেক্স করার জন্য বৈধভাবে উদ্বুদ্ধ করতে হবে এবং তাদের জীবনকে স্বর্ণযুগ বানিয়ে দিতে হবে। সন্তানদেরকে আমরা যদি জিজ্ঞেস করি যে কোন সন্তানদের জীবনকালকে স্বর্ণযুগ বলে, তখন এই প্রশ্নের উত্তর তারা দিতে পারবে না, আপনাকে দিয়ে দিতে হবে। মনে রাখবেন, আমাদের সন্তানদের জীবন তখনই স্বর্ণযুগ হবে, হালাল সেক্স কোনোভাবে নোংরামির পথ না, এটি আপনাকে আমাকে জানতে হবে। যৌবনকালে যে সৎ থাকতে পারে আর সেক্সকে কন্ট্রোল রাখতে পারে আর সময় মতো তাকে বিয়ে দেওয়া যেতে পারে, তখন তার জীবনটা হয়ে যায় স্বর্ণের যুগ। কারণ আমরা সবাই জানি সেক্সের জীবন শেষ হলে সে শুধুমাত্র মৃত্যুর দিন গোনে। তাহলে সেক্স কি কোনো নোংরা জিনিস? হালাল সেক্স কোনোভাবে নোংরা জিনিস নয়, বরং এটা আহার, নিদ্রা, চলাফেরা এসবের মতো স্বাভাবিক পবিত্র একটি চাহিদা। তাই আমাদের সন্তানদেরকে বোঝাতে হবে যে সেক্সের সম্পর্ক ক্যারিয়ারের সাথে না, সেক্সের সম্পর্ক যৌবনের সাথে। কিন্তু যখন আপনার আমার সন্তান অমান্য করবে, তখন তাকে ছেড়ে দিন, সে যা ইচ্ছা তাই করুক। কারণ এই কোরআন আপনাকে এবং আমাকে অনুমতি দিয়েছে রবের ইসলামী কিংডমে আস্তিক থাকার ব্যাপারে এবং নাস্তিক থাকার ব্যাপারে, কোরআন মানার ব্যাপারে এবং না মানার ব্যাপারে। 18 নম্বর সূরা আল কাহফের 29 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, অকুলিল হাক্কু মির রব্বিকুম ফামান শাআ ফালিউমিন ওয়া মান শাআ ফালিয়াকফুর। তুমি বলে দাও,
এই মহাসত্য তোমাদের রবের পক্ষ থেকে এসেছে, যার ইচ্ছা সে মানবে, যার ইচ্ছা সে অমান্য করবে। এখন যদি আপনার সন্তান না মানে, আমার সন্তান না মানে, তাহলে আপনি কোরআনের ইসলাম, কোরআনের বিধিবিধান মান্য করার ব্যাপারে জোর জবরদস্তি করতে পারবেন না। 2 নম্বর সূরা আল বাকারার আয়াত নম্বর 256, লা ইকরাহা ফিদ্দীন। এখন যদি সে নোংরা সোসাইটিতে যেতে চায়, আপনি আর বাধা দিতে পারবেন না, কারণ আপনার যে দায়িত্ব ছিল সেটি তো আপনি পূরণ করেছেন। আমার মেয়ে যখনই বালেগ হয়েছে আমি তাকে বলেছি, মা বিবাহ করো। আমার মেয়ে আমাকে বলে 18 বছরের পূর্বে বিবাহ করা নাকি বাল্য বিবাহ। এটি তার স্কুল থেকে শিক্ষা দিয়েছে, নরসিংদীর সেই কাদের মোল্লার স্কুল থেকে। তা আমি কর্তৃপক্ষের সাথে কথা বলতে চেয়েছি, আমার স্ত্রী কথা বলতে দেয়নি, কোনো সমস্যা নেই। তো কর্তৃপক্ষের সাথে যখন টেলিফোনে কথা হয় তখন তারা বলে এটি রাষ্ট্রীয় আইন। তো একটি রাষ্ট্রীয় সেক্সের দিকে উদ্বুদ্ধ করছে, কিন্তু অবৈধ সেক্সের দিকে। তো আমরা যারা গার্জিয়ান রয়েছি, রবের বিধান মতে আমরা আমাদের সন্তানদেরকে হালাল এবং বৈধ সেক্সের দিকে উদ্বুদ্ধ করব। মানলে তাদের ইচ্ছা, না মানলে তাদের ইচ্ছা। 24 নম্বর সূরা আন-নূরের 26 নম্বর আয়াতে দুটি সোসাইটির কথা আল্লাহ বলে। একটি হচ্ছে নোংরা সোসাইটি, আর একটি হচ্ছে সদ্দের সোসাইটি। এখন যদি আপনি আমি সদ্দের সোসাইটি থাকতে চাই, তাহলে কোরআনের কথা মানতে হবে, কোরআনের কথা প্রচার করতে হবে। যারা মানবে তারা সদ্দের সোসাইটিতে চলে আসবে, যারা মানবে না তারা অসদ্দের সোসাইটিতে চলে যাবে। আল খাবিসাতু লিল খাবিসিন ওয়াল খাবিসুনা লিল খাবিসাত ওয়াত তাইয়্যিবাতু লিত তাইয়্যিবিন ওয়াত তাইয়্যিবুনা লিত তাইয়্যিবাত। 17 নম্বর সূরা বানী ইসরাঈলের 32 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। তোমরা জিনার পথে যাবে না, জিনার নিকটবর্তীও যাবে না। এই যে পথটি, এই পথের কোনো একটি দিকে যাওয়া যাবে না, কারণ এটি অশ্লীল এবং খারাপ পথ। এখন আপনার আমার আশেপাশে বহুরূপী মানুষ রয়েছে যারা কোরআনকে মানে না। কোরআনের 2 নম্বর সূরা আল বাকারার 168, 169 আয়াত দুটিতে আল্লাহ কি বলছেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। শয়তানের যত পথ রয়েছে সেই পথে যাওয়া যাবে না। মানুষ যাচ্ছে, তো আল্লাহ তাআলাও কোরআনে বলে দিয়েছেন, আমি সবাইকে স্বাধীনতা দিয়েছি। মানুষ প্রকাশ্যভাবে এবং গোপনীয়ভাবে অশ্লীলতার দিকে যাচ্ছে, এবং আমাদের দেশের এই অবৈধ সরকার, আজ 2021 সাল, বিগত একটি যুগ থেকে আমরা দেখতে পাচ্ছি একটু বেশি অশ্লীলতাকে প্রয়োগ দেওয়া হচ্ছে। ভারতীয় সিরিয়াল ঘরে ঘরে পৌঁছে দেওয়া হচ্ছে সহজভাবে। 6 নম্বর সূরা আল আনামের 151 নম্বর আয়াতে আল্লাহ এটি নিষেধ করেছেন, হারাম করেছেন, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। আবার 4 নম্বর সূরা আন-নিসা এর 16 নম্বর আয়াতে আল্লাহ বলেন, সমকামিতাও নিষেধ। যদি ধরা খায় তাদেরকে ততক্ষণ পর্যন্ত শাস্তি দিতে হবে যতক্ষণ তারা ফেরত আসার জন্য সংকল্প না করবে। ওয়াল্লাযানি ইয়াতিয়ানিহা মিনকুম ফাআযুহুমা ফাইন তাবা ওয়া আসলাহা ফাআরিদু আনহুমা ইন্নাল্লাহা কানা তাওয়াবার রহিমা। এখন ধর্মশালায়ও আমরা দেখতে পাচ্ছি এই সমকামিতা চলছে। কোনো একজন হুজুরকে আজ পর্যন্ত কেউ শাস্তি দিতে পারেনি, কারণ ডেমোক্রেসি দেশে কোরআনের কোনো আয়াতের উপর আমল করা হয় না। যদিও আমাদের দেশের কনস্টিটিউশন 80% কোরআনের আয়াতের সাথে সামঞ্জস্য রাখে, যতটুকু আমি স্টাডি করেছি আমাদের বাংলাদেশের সংবিধান। কিন্তু আমাদের দেশে কোনো আইন প্রয়োগ করা হয় না। লিখিত থাকলে কি হবে, সেই কাজীর গরুর মতো কিতাবে রয়েছে, গোয়ালে নেই। সেক্সের জন্য, অবৈধ সেক্সের জন্য ইবলিস এবং শয়তান নেতা নেত্রী এবং কর্মীরা, এবং আমাদের দেশে যারা শিক্ষক রয়েছে, এই ইবলিস এবং শয়তান শিক্ষকেরা তাদের সন্তানদেরকে উদ্বুদ্ধ করে। সেক্সের জন্য আমাদের দেশে অনেকগুলি চ্যানেল রয়েছে, সেই সব চ্যানেলে বলে দেওয়া হয় যে যার যার সাথে ইচ্ছা সে তার সাথে সেক্স করতে পারবে। যার যার সাথে ইচ্ছা, সে গে সেক্স হোক অথবা পুরুষে পুরুষে হোক, নারীর সাথে নারীর হোক, বা জেনার আড্ডায় যেয়ে হোক, জানোয়ারের সাথে হোক,
রবার এবং প্লাস্টিকের ইনস্ট্রুমেন্টের সাথে হোক, পরকীয়াতে জড়িয়ে হোক, ক্ষুদে শিশুদের সাথে হোক, জলের এবং স্থলের অবুঝ প্রাণীদের সাথে হোক, প্রতিবন্ধী কিংবা মা মেয়ে এবং মাহারামদের সাথে হোক, সেক্স করতে হবে। তো সেক্স তো একটি দরকারি জিনিস, কিন্তু আল্লাহ বলছেন এটা বৈধভাবে করো, বিবাহ শাদীর মাধ্যম দিয়ে। তাই বিবাহকে আল্লাহ ফরজ করেছেন। আল্লাহ তাআলা অর্ডার সূচক বাক্য ব্যবহার করেছেন কোরআনে। ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা, ফানকিহু শব্দটি ব্যবহার করেছেন, তোমরা সবাই বিবাহ করো। বালেগ হয়েছে, এখন বিবাহ করতে হবে। ছেলে বালেগ হয়েছে, বিবাহ দিয়ে দিতে হবে। মেয়ে বালেগা হয়েছে, বিবাহ দিতে হবে। বিবাহ করে তারা পড়াশোনা চালিয়ে যাক, তাতে কোনো সমস্যা নেই। 4 নম্বর সূরা আন-নিসার 3 নম্বর আয়াত সেটি প্রমাণ করে। আর একটি মেয়ের বয়স হতে হবে, অন্তত তার প্রথম পিরিয়ড আসতে হবে। অবতালুল ইয়াতামা হাত্তা ইযা বালাগুন নিকাহ। আবার একটি ছেলের প্রথম স্বপ্নদোষ হতে হবে, ওলাম্মা বালাগা আশুদ্দাহু। 28 নম্বর সূরা আল কসাসের 14 নম্বর আয়াত এবং 4 নম্বর সূরা আন-নিসার 6 নম্বর আয়াত মতে আমরা ছেলে এবং মেয়েকে যখন দেখব বালেগ হয়ে গেছে, তাদেরকে কোরআনের বিধান আমরা বলবো, তারা যদি মানে সেটি আমাদের করতে হবে। রাষ্ট্রীয় আইন তো চলছে আমাদের দেশে, রাষ্ট্রীয় আইনে তো নিষেধাজ্ঞা রয়েছে, কিন্তু রাষ্ট্রীয় আইনে জেনার পদগুলিতে কোনো নিষেধাজ্ঞা নেই। তা আপনি রাষ্ট্রীয় আপনার এলাকার যারা পরিচালক রয়েছে তাদের সাথে কথা বলুন, দেখবেন তারা হয়তো আপনাকে না করবে না। কোরআনের 24 নম্বর সূরা আন-নূরের 30 এবং 31 আয়াত দুটিতে প্রথমে পুরুষদেরকে আল্লাহ বলছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম ওয়া কুল্লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না। পুরুষদেরকে প্রথমে বলেছে কোরআন যে তোমরা তোমাদের সেক্সের দৃষ্টিশক্তিকে কন্ট্রোলে রাখবে এবং গোপন অঙ্গকে হেফাজত করবে। তদ্রূপ নারীরাও। আর নারীদের আরেকটি হলো যে তারা একটি গাউন পরবে তাদের সিনার উপরে, স্তনের উপরে। তো নারীরা যদি তাদের সেক্সের দৃষ্টিকে কন্ট্রোলে রাখতে চায়, পুরুষরা যদি রাখতে চায়, তাহলে তারা রাখতে পারে, কিন্তু তাদেরকে বারবার বুঝতে হবে যে যখন তারা বালেগ হয়ে গেছে, তাদেরকে ঠিক সেক্সের জন্য বিবাহ করতে হবে। বিবাহ দিয়ে আপনি আপনার সন্তানদেরকে পড়তে দেন, দেখবেন ভালো নম্বর আনবে তারা, তাদের মাথা ভালো কাজ করবে, তাদের মস্তিষ্ক খুব বিকাশ করে নিতে পারবে। তো ইসলাম কিন্তু কারোর উপরে বোঝা চাপানোর জন্য আসেনি। এমন বোঝা যে বোঝার দায়িত্বের ভার সে উঠাতে পারবে না। এটি আমরা 94 নম্বর সূরা ইনশিরা এর প্রথম এই সূরাতে দেখে নিতে পারি। আবার 2 নম্বর সূরা আল বাকারার 286 আয়াত থেকেও দেখে নিতে পারি। তো শয়তান এবং ইবলিস সিফাতের মানুষেরা এরা বহুরূপী নেশা করে, প্রকাশ্যভাবে, গোপনীয়ভাবে। এদের কেউ অবৈধ মাল দৌলত জমা করে, কেউ মানুষ খুন করার নেশায় থাকে, কেউ মানুষকে গুম করার নেশায় থাকে, কেউ মানুষের সাথে, বাচ্চাদের সাথে, ছেলে মেয়েদের একে অপরের সাথে ধর্ষণ করার জন্য, সমকামিতা করার জন্য, পরকীয়ার জন্য, চুরি ডাকাতি করার জন্য এগুলি মানুষ করে। আবার কেউ ধূমপান করে যাচ্ছে, কেউ চুন খাচ্ছে, তামাক খাচ্ছে, জর্দা খাচ্ছে, গাঁজা খাচ্ছে, খনে খাচ্ছে, নিসোয়ার খাচ্ছে, বিভিন্ন লেভেলের মদ, দারু, বিভিন্ন প্রকারের ট্যাবলেট, আবার জুয়া, লটারি, সর্পের দর্শন, এগুলি সব করছে, অবিচার, কুবিচার, এগুলি সব নেশা। তো 2 নম্বর সূরা আল বাকারার 195 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তোমরা নিজেরা নিজেদের হাতের দ্বারা ধ্বংসের কূপে পতিত হও না। এসব কাজগুলি করলে মানুষ ধ্বংস হয়ে যায়। তা আমি আমার দেশের শিক্ষার্থী ভাই বোনদেরকে বলতে চাই, আমাদের চিরশত্রু হচ্ছে শয়তান। তো শয়তান মানে আলাদা কোনো কিছু না, এই বাঙালি নেতা নেত্রী এবং কর্মীরাই যারা আজ বৈধভাবে সেক্স করার জন্য বাধা হয়ে দাঁড়িয়েছে। অনেক ক্ষেত্রে গার্জিয়ানরা, অনেক ক্ষেত্রে সরকার, অনেক ক্ষেত্রে এলাকার মুরব্বীরা।
তো শয়তান সিফাতের লোকদের থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। ছেলে মেয়ে বা শিক্ষার্থী আমাদের দেশে যারা বালেগ হয়ে গেছেন তাদের সকলকে বলতে চাই, আপনারা 4 নম্বর সূরা আন-নিসার 3 নম্বর আয়াত মতে গার্জিয়ানদেরকে বলুন তারা যেন আপনাদেরকে বিবাহ করিয়ে দেয়, এবং বিবাহের কাজটা আপনারা সেরে নিয়ে এবার আপনারা পড়ালেখা করতে থাকুন। কোনো সমস্যা হবে না। কখনো আপনাকে ঐশীর মতো হতে হবে না যে নিজের বাবা আমাকে খুন করতে হবে। কখনো আপনাকে ওই সকল সন্তানদের মতো হতে হবে না যে আপনাদের জোরপূর্বক নিয়ে কেউ সেক্স করবে। আপনারা কখনো বেয়াদব হবেন না, চরিত্রহীন হবেন না, গুনাহের কাজে আপনাদের আর যাওয়া লাগবে না, কারণ আপনারা বৈধভাবে সময় মতো সেক্স করার জন্য বিবাহ করে নিয়েছেন। আপনি যদি মুসলিম হন, মনে যদি করেন যে এই কোরআন মেনে চলতে হবে, তাহলে জিনার ধারে কাছেও যাওয়া যাবে না। আপনি বিবাহ করেন সময় মতো, দেখবেন আপনার পর্নোগ্রাফি দেখার তো সুযোগ হবে না, ওই সাইডে আপনি কখনো যাবেন না, কারণ আপনার মনই চাইবে না। নিজেদের ক্যারেক্টারগুলি কখনো লস হবে না আপনাদের। বয়ফ্রেন্ড এবং গার্লফ্রেন্ডের ধারে কাছেও আপনাদের যাওয়া লাগবে না যদি সময় মতো বিবাহ করতে পারেন। কখনো আপনাদেরকে ভ্যালেন্টাইন্স ডে অথবা আরো যত আন্তর্জাতিক বেহায়া দিবস রয়েছে এইসবের দিকে আপনার মন যেতেও চাইবে না, কখনো মন সেদিকে টানবেও না, কারণ আপনি সময় মতো বিবাহ করেছেন, আল্লাহ তাআলার বিধান মেনে চলেছেন। আর যারা ফেসবুক চালান আমাদের দেশের শিক্ষার্থী ভাই বোন, তাদেরকে বলতে চাই, শান্তির সিস্টেমে লেখা কি প্রকাশ্য এবং গোপনীয় অশ্লীলতার ধারে কাছেও যাওয়া যাবে না। তাই আপনারা কাউকে পর্নোগ্রাফি কিংবা অশালীন কিছু পোস্ট কিংবা লাইক দেওয়ার পূর্বে একটু ভাববেন। 6 নম্বর সূরা আল আনআমের 151 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। প্রকাশ্যভাবে এবং গোপনীয়ভাবে যত অশ্লীলতা রয়েছে এটি আল্লাহ হারাম করেছেন। তো আপনাকে চিন্তা করতে হবে। আবার আপনাকে যদি অবৈধভাবে সেক্স করার জন্য কেউ উদ্বুদ্ধ করে, তো আপনি জানবেন আপনি 4 নম্বর সূরা আন-নিসার 3 নম্বর আয়াতের বিপক্ষে যে মনে করছেন যে আপনার চাহিদা অবৈধভাবে মিটলে হয়তো সেখানে শান্তি আসবে, ভয়ানক শাস্তি হবে আপনার, কারণ আপনি এই বিধানের বিপরীত চলে যাচ্ছেন। তো শরীরের তৃষ্ণা মেটানোর জন্য আল্লাহ আপনাকে বিবাহ তো উপঢৌকন হিসেবে দিয়েছেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা। তো বৈধ সেক্স, যৌন ইচ্ছা কোনো পাপের পরিণতি নাই। আপনি বৈধ সেক্স করবেন, এটা কোনো পাপ না, এটা সওয়াবের কাজ। পক্ষান্তরে এর বিপরীত যদি করেন তাহলে আপনি অসুন্দরের পথে গেলেন, শয়তানের পথে গেলেন। কিন্তু আপনি যখন আল্লাহ তাআলার আইন মেনে বিবাহ করে পড়ার কাজটি চালিয়ে যাচ্ছেন, তখন আপনি জীবনে কি করলেন? স্বর্ণ যুগ নিয়ে আসলেন, সুন্দরের বহিঃপ্রকাশ করলেন। কিন্তু জেনা, ব্যভিচার, ধর্ষণ, অবৈধ সেক্স এগুলিকে যারা প্রাধান্য দেয় তারাই তো শয়তান এবং ইবলিস মানুষ, তারাই তো অসভ্য, তারাই তো সমাজ এবং দেশকে নষ্ট করে, তারাই তো ভবিষ্যৎ প্রজন্মকে জারজের সভ্যতার দিকে ঠেলে দেয়। বিবাহ করলে আপনি বুঝবেন যে স্বামী স্ত্রীর প্রেম কি। যদিও এই প্রেম দেখাতে যে অনেকে শয়তানের ভাই বোন হয়ে গেছে, যেমন ধরুন তাজমহল, সম্রাট শাহজাহান একদিকে তাহাজ্জুদের নামাজ পড়তেন, আর একদিকে দেখা গেল রাজ্যের অর্থকড়ি সব বিলীন করে দিয়েছেন, দেশের মানুষকে ভুকা রেখে, ন্যাঙ্গা রেখে তার স্ত্রী মমতাজের সমাধির উপর। আবার সেখানে যে দেখুন, আমি তো নিজে দেখে এসেছি, সেখান থেকে সব খুঁচে খুঁচে নিয়ে গেছে ব্রিটিশরা সেই পাথরগুলি। তো এসব পথে আপনাকে যেতে হবে না, অপচয়ের পথে যাওয়াই যাবে না। অপচয়ের পথে গেলে আপনি যদি আপনার বীর্যকে অবৈধভাবে নিজের স্ত্রী ছাড়া অন্য কারোর সাথে অন্য কোনোভাবে যদি আপনি আপনার বীর্যকে বহিঃপ্রকাশ করেন, তাহলে আপনি খিয়ানাত করলেন।
তাই আপনাকেও আল্লাহ তাআলা শয়তানের ভাই বোনদের ভিতরে গণ্য করছে। এই কোরআনের 17 নম্বর সূরা বানী ইসরাঈলের 26 এবং 27 আয়াত দুটি আমরা দেখে নিতে পারি। কারণ আল্লাহ বলেন অযথা খরচকারীরা শয়তানের ভাই বোন হয়। ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানা শায়াতিন ওয়া কানা শাইতানু লিরাব্বিহি কাফুরা। তো নারীদের দিকে আপনি কখনো তাকাবেন না, বা পুরুষদের দিকে আপনি কখনো তাকাবেন না যদি আপনি সময় মতো বিবাহ করে নিতে পারেন। সেক্সের দৃষ্টিশক্তিকে আল্লাহ কেন কন্ট্রোলে রাখতে বলেছেন? আপনার সেক্সের বয়স হয়েছে, হালালভাবে সেক্স করেন। প্রত্যেকটি মানুষকে সম্মানের দিকে আপনি তাকান, সম্মানের দৃষ্টিতে। এটি তো 17 নম্বর সূরা বানী ইসরাঈলের 70 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, ওয়ালাকাদ কাররামনা বানী আদম। আদম সন্তানকে তো আল্লাহ সম্মান দিয়েছেন, এবং জমিনের প্রত্যেকটি জিনিসকে আল্লাহ সাজসজ্জা হিসেবে বানিয়েছেন। ইন্না জাআলনা মা আলাল আরদি যিনাতাল লাহা, 18 নম্বর সূরা আল কাহফের 7 নম্বর আয়াত তার প্রমাণ। কিন্তু আপনি নোংরামি করতে যেয়ে যদি মনে করেন যে এটি আপনার করা উচিত, তো আপনি তো শয়তান এবং ইবলিস। কোরআনের 28 নম্বর সূরা আল কসসের 22 থেকে 28 আয়াতগুলি পড়ে দেখুন। আপনার গার্জিয়ান আপনাকে অনুমতি দিচ্ছে না, আপনি সুযোগ খুঁজুন, এমন মেয়েকে তলাশ করুন যে আপনি যেন ঘর জামাই থাকতে পারেন, সেখান থেকে পড়ার কাজ চালিয়ে যান। কিন্তু 17 নম্বর সূরা বানী ইসরাঈলের 32 নম্বর আয়াতকে সামনে রেখে জিনার যতগুলো পথ রয়েছে, এইসব পথের ধারে কাছেও আপনার যাওয়া উচিত না যদি আপনি মুসলিমের সন্তান হন, যদি আপনি মুসলিম হওয়ার দাবি রাখেন। আবার ওই সমস্ত মৌলবাদ এবং ধর্মজীবী মোল্লাদের থেকে দূরে থাকবেন যারা আপনাকে শিক্ষা দেয় নারীরা শয়তানের তীর, এমন কথা কিন্তু তারা রাসূলের বরাত দিয়ে বলবে। রাসূল কিন্তু এই ধরনের কথা কোরআনে কখনো বলেননি। আবার ফ্যাসিস্ট সরকার, তারা সবসময় কি চায়? মানুষ কুকর্ম করুক। সেটি আজ 2021 সাল এবং বিগত 5 দশকের বাংলাদেশের ইতিহাসে আমরা দেখতে পাচ্ছি। কোরআনের বিরুদ্ধে আইন পাশ করা হয়েছে, বালেগ ছেলে মেয়ে তারা বিবাহ করতে পারবে না, কিন্তু কুকর্ম করতে পারবে। আপনাকে আমাকে জানতে হবে, যখন কোরআনের বিরুদ্ধে সংসদে কোনো বিল পাশ হয়, তখন সেই দেশে অনেকগুলি আযাব আসে। সেই আযাবগুলির ভিতরে কি? আমাদের দেশে আমরা দেখি, অন্যদের দেশে পরে দেখি শিলাবৃষ্টি হচ্ছে, আল্লাহ তাআলার আযাব। মানুষেরা সত্যের বিপরীত মিথ্যাগুলি বলা পছন্দ করছে, আল্লাহ তাআলার পক্ষ থেকে আযাব। জেনা ব্যভিচার বেড়ে গেছে, চুরি ডাকাতি বেড়ে গেছে, টেনশন এবং রোগ বেড়ে গেছে, ধার্মিকদের মতবিরোধ বেড়ে গেছে, ডাক্তাররা কসাই হয়েছে, শিক্ষকেরা ধর্ষক হয়েছে, শিক্ষার্থীরা জিনাখোর এবং বলৎকার হয়ে ঘুরে বেড়াচ্ছে। ধর্মগুরু এরা ইবলিস এবং শয়তান মন্ত্রীদেরকে শুভেচ্ছা দিচ্ছে। এগুলির কারণ কি জানেন? আসুন সেই আয়াতটি আমরা একটু দেখে নিই। 6 নম্বর সূরা আল আনআম এর 65 নম্বর আয়াত থেকে আমরা জানবো এগুলি সবই আল্লাহ তাআলার পক্ষ থেকে আযাব। আল্লাহ বলেন, কুল হুয়াল কাদিরু আলা আন ইয়াবআসা আলাইকুম আযাবাম মিন ফাওকিকুম আও মিন তাহতি আরজুলিকুম আও ইয়ালবিসাকুম শিয়া ওয়া ইউযীকা বা'দাকুম বা'সা বা'দ উনজুর কাইফা নুসারিফুল আয়াতি লাআল্লাহুম ইয়াফকাহুন। তুমি বলে দাও, তিনি তো এমন শক্তিও রাখেন যাতে তিনি তোমাদের উপর থেকে কিংবা পায়ের নিচ থেকে আযাব পাঠাবেন, কিংবা তোমাদেরকে নানান পার্টিতে ভাগ করে ফেলবেন, আর একে অন্যের সাথে লড়াইয়ের মজা চাখিয়ে দিবেন। দেখো তো আমি আয়াতসমূহ কেমন বিস্তারিতভাবেই বলছি, যেন তারা বুঝতে পারে। তো আসুন আমরা একটু বুঝ শক্তিকে জাগ্রত করি, এবং দেশের যত বালেক সন্তান রয়েছে তাদের সকলকে আমি বলবো, তারা যেন তাদের গার্জিয়ানদের বলে আমাদের বিবাহের ব্যবস্থা করে দাও, নইলে আমরা পথভ্রষ্ট হয়ে যেতে পারি, যে কোনো সময় অশ্লীল পথে যেতে পারি, যেটি আল্লাহ তাআলা হারাম করেছেন। আর গার্জিয়ানদেরকে বলবো, আসুন এই আয়াতগুলির দৃষ্টিতে আমরা আমাদের সন্তানদেরকে বিবাহের জন্য উদ্বুদ্ধ করি এবং তাদের জীবনের স্বর্ণযুগ এনে দিই।
আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন।